আমরা বানাচ্ছি ঢাকাই মাছ, যেটা ওপার বাংলার একটা খুবই সুন্দর টেস্টি রেসিপি, যেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি বেশ মোটা মোটা সাইজের রুই মাছ। আর আপনারা এটা চাইলে কাতলা মাছ দিয়ে করতে পারেন, তেলযুক্ত মাছ হলে কিন্তু বেশি ভালো হয়। তো এখানে দিয়ে দেওয়া হবে পরিমাপ মতো নুন। আর একবারে কড়াই নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে মাছটা একবারে মেখে কড়াইতেই বসিয়ে দিতে হবে, ভাজলে কিন্তু হবে না। আর না ভাজার কারণে কিন্তু যে কাঁচা গন্ধ আসবে এমনও কিন্তু নয়, অবশ্যই কিন্তু এরকমভাবে একবার আপনারা খেয়ে দেখবেন কীরকম লাগে। তো এখানে নুন, হলুদ আর দিয়ে দেওয়া হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো এবং কাঁচা লঙ্কা, তিনটেই কিন্তু এর মধ্যে যাবে। তো পরিমাপ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, আপনারা যে যতটা ঝাল খাবেন সেই পরিমাপে। আর দিয়ে দেওয়া হবে চেরা কাঁচা লঙ্কা, আমরা 4টে দিয়েছি, আপনারা আপনাদের যদি একটু বেশি ঝাল খান তাহলে সেই পরিমাপে একটু বেশি দেবেন। আর দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা, পেঁয়াজ বাটা, আর সাথে দেওয়া হবে টমেটো লম্বা লম্বা করে কেটে। এর থেকে বেশি কিন্তু আর কোনো বেশি মশলা এর মধ্যে লাগে না। এবার দিয়ে দেওয়া হবে বেশ খানিকটা সর্ষের তেল, এটা কিন্তু সব থেকে বেশি সর্ষের তেলে তৈরি হয়। তো অবশ্যই যদি মনে করেন যে এটা খাবেন তাহলে কিন্তু একদিন একটু তেল বেশি দিয়ে খেতেই হবে, কিন্তু এটা তেলের ওপরেই কিন্তু হবে, জল কিন্তু ইউজ হবে না। আর অল্প একটু ব্যালেন্স করার জন্য 2-4 দানা মিষ্টি আমরা দিয়ে দিলাম, দিয়ে এটাকে হাত দিয়ে মেখে নেব। এটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো আরও খানিকটা বেশ তেলের উপরেই কিন্তু এটা হবে, জল কিন্তু এর মধ্যে ব্যবহার হবে না। তো এবারে এটাকে আমরা গ্যাস অন করে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়েছি প্রথমে কিন্তু 2-4 মিনিট একটু হাই ফ্লেমে দিয়েছি হালকা, তারপরে কিন্তু একদম লো ফ্লেম করেই ঢেকে দেবো। আর এটা যদি গরম ভাতের সাথে হয় তো আর কোনো কিছুরই কিন্তু দরকার নেই। তো এটা এইভাবে আমরা রেডি করে নেব। আমরা অনেকক্ষণ পর হালকা হাতে উল্টাতে হবে, একদম না হলে কিন্তু ভেঙে যাবে। আর 850 মাছ আছে আমাদের, তার মধ্যে কিন্তু প্রায় 200 গ্রাম মতন তেল লেগেছে। তেলের উপরেই কিন্তু মাছটা হবে, এমন নয় যে জল দিলে হয়ে যাবে, শুধু তেলের উপরে হবে, কিন্তু তাহলে তেলটা বেশি দিতে হবে। তো প্রায় অনেকটাই হয়ে এসেছে, আর খানিকক্ষণ হলেই কিন্তু তারপর আমরা ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। কিন্তু প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমরা ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কিন্তু দিতেই হবে। তো এটা দিয়ে হালকা হাতে একটু নাড়িয়েই আমরা নামিয়ে দেবো। ঢাকনাটা আমরা তুলে নেব। আর দেখুন কত সুন্দর উপরে একদম তেলটা ভেসে উঠেছে। এবার আমরা মাছগুলোকে খুব আস্তে নামিয়ে দেবো। কালারটা কিন্তু কত সুন্দর এসেছে, একদম দেখেই কিন্তু লোভনীয় লাগছে। আর তেলটাও কিন্তু কত সুন্দর একদম ছেড়ে গেছে। এরকম সুন্দর একটা মাছের রেসিপি আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন। মাছটা কিন্তু আমাদের একদম রেডি। আর কতটা সুন্দর কালার এসেছে, আর একদম লোভনীয় লাগছে। গরম গরম ভাতে কিন্তু এর সাথে আর কোনো কিছুরই দরকার নেই। আর অবশ্যই কিন্তু খেয়ে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। আর মিনিমাম এটাকে আমি 15 থেকে 20 মিনিট অবধি করে নিয়েছি। তো মাছটা যখন দেখবেন একদম সিদ্ধ হয়ে গেছে তখন অলরেডি কিন্তু কালারটা মাছের চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু মাছ একদম রেডি। আপনারা ধনেপাতা দিয়েই কিন্তু মাছটা নামিয়ে নেবেন। আর যদি মনে করেন একটু ঝাল দেবেন তাহলে কিন্তু অবশ্যই বলেছি ঝালটা একটু বেশি দেবেন, ওতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো এরকম সুন্দর একটা মাছের রেসিপি অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।